আসুন আসুন আসুন, আপনার অপেক্ষাতেই তো ছিলাম আমরা। অবগলাদয় যা কীর্তিখানা আপনি ঘটিয়েছেন পাড়াপড়শি কেন দেশ বিদেশের সবাই জেনে গেছে। বাড়ির কথা মনে পড়লো তাহলে? হ্যাঁ, বাড়ির লোকগুলো যে না খেয়ে না ঘুমিয়ে সারা জেগে আছে সেটা তোমার খেয়াল আছে? বাবা কি হচ্ছে কি? তোরা দুজনে মিলে কি শুরু করেছিস? মেয়েটাকে আগে ঘরে ঢুকতে দে। ঘরে ঢুকতে দে? আয় মা, আয় ভেতরে আয়। না, ও ঘরে ঢুকবে না। শুক্লা কি বলছো কি? আমি যা বলছি একদম ঠিক কথা বলছি। আরে কাল মিলিটারি বউ বলেছিল মা বগলাদয় উনি বাড়ির চৌকাঠ পেরোবার আগে যেন ওর মুখোমুখি হয়। বুঝতে পেরেছো কি হবে এবারে? না না, ঠিকই আছে, একটু শাসন হওয়ার দরকার আছে। সোয়াগ অনেক পেয়েছে, আর না। কি গো বর্দি, কি করবে? মা হয়ে আমার যা করা উচিত আমি তাই করছি। মা, তুমি আমার বরণ করছো যে? রেগে নেই তুমি আমার উপর? রাগ কেন করবো? বাড়ির বউ ট্যাক্সি চালাতে পারবে না বলেছিলাম তো। কি লাভ হয়েছে? হ্যাঁ, আমি এ বাড়ির কি সম্মান রক্ষা করতে পেরেছি? কোনো সম্মান রক্ষা করতে পারিনি তো এই কথাটা বলে। আর এই মেয়ে এর থেকে অনেক অনেক বড় বড় কাজ করার জন্য জন্মেছে। তাই আমি ওকে চাইলেও আটকে রাখতে পারবো না। আজকে ও যা করেছে তার জন্য গোটা শহর গর্বিত। আর আমি মা হয়ে ওকে গঞ্জনা দেব, এটা আবার হতে পারে নাকি? কখনো না রে মা, কখনো না। আমরা আসলে সবসময় ভুল বুঝি ওকে, টেরই পাই না যে ও আমাদের মতো সাধারণ নয়। আমরা সত্যি খুব বোকা। বাড়ির মেয়ে বলে, বাড়ির বউ বলে ট্যাক্সি চালানো বারণ। আসলে মেয়ে বলেই বোধহয় ওর মধ্যে শক্তিটা আছে, তাই ও এরকম ভাবে এতটা সাহস নিয়ে কাজটা করতে পেরেছে।
বেঁচে থাক মা। মা মেয়ে আবার এক হলো বর্দা। বুক থেকে আমার পাথর নামলো যেন। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। নাচাচ্ছ তো আবার, নাচাও। শাকু নাড়া দিলে আবার বুঝতে পারবে। কেন রে মেজদা, শাকু নাড়া দেওয়ার কি আছে? বৌদি তো কিছু ভুল বলেনি। আর তোরা তোরা তখন থেকে উর্মির নামে এরকম বাজে কথা কেন বলছিস বলতো? ওর উপর তোদের এত রাগ কিসের? হ্যাঁ, ওর ভালো কাজের তোরা প্রশংসা নাই করতে পারিস, করিস না, কিন্তু অযথা ওর নামে বাজে কথা বলিস না। কি বলেছিস বেনি? পূর্ণিমা, মা, তুই আজকে আমার মাথাটা না গর্বে একেবারে উঁচু করে দিয়েছিস। আজ তোকে খুশি খুশি আমি একটা কথা বলতে চাই। কি কথা? তুই ট্যাক্সি চালাবি। তোর মা এই কথা বলছে তোকে, তুই ট্যাক্সি ড্রাইভারই হবি। আমি আমার আগের কথা ফিরিয়ে নিলাম। উর্মি, এই উর্মি, কি কাণ্ড ঘটিয়েছ? বাপরে বাপ, দেখো আমরা দেখে তো চলে আসলাম। তুমি তো পুরো সেলিব্রিটি হয়ে গেছো। হ্যাঁ, শেয়ার বলতে টক শোতে বসার জন্য তো কত ফোন আসছে আমার উর্মি দিদি। আমি শিওর নেক্সট ইয়ার যদি তুমি ইলেকশনে দাঁড়াও না, তুমি জিতবেই জিতবে। আমার উর্মি দিদির কত ক্রেজ। আজকে সবকিছু ভালো ভালো হচ্ছে, টাকার জোগাড়ও হয়ে গেছে, টুকাইটাকে বাড়ি নিয়ে আসতে পারবো। সত্যি পিসিমণি, আমরা আজকে টুকাই বাবুকে বাড়িতে নিয়ে আসতে পারবো। কি হয়েছে ওটা দেখি? কিছু কি না, হয়েছে এটা? তিল তিল ছিটকেছে, আর কিছু হয়নি। উর্মি, এই উর্মি, তুমি এরকম মুখ ভার করে দাঁড়িয়েছো কেন বলো তো? দেখো আজকে তো সবকিছু ভালো হচ্ছে, টাকার জোগাড় হয়ে গেছে, দাদাভাই বাড়ি ফিরে আসবে, তুমি এরকম মুখ ভার করে দাঁড়িয়েছো কেন উর্মি? কিচ্ছু ঠিক হবে না গো মৌ দিদি। টুকাই বাবু আমার উপর অভিমান করেছে, ও আমার মুখও দেখতে চায় না। এটা কি উর্মি সরকারের বাড়ি? প্রিন্সিপাল আন্টি আপনি, না মানে ম্যাম আপনি। না এসে পারলাম না, আসলে তোমার সঙ্গে না আমার একটা খুব জরুরি কথা আছে, না বললে একদম শান্তি পাচ্ছি না। উর্মির সাথে কথা আছে? মানে উর্মির সাথে কি কথা? ওনাকে তো তোরা কেউ চিনিস নাই, পরিচয় করিয়ে দিই। টুকাই যে স্কুলের বাচ্চাদের দিয়ে আসা নিয়ে আসা করতো, সেই স্কুলের উনি প্রিন্সিপাল ম্যাডাম। দাদা, তুমি ওনাকে চিনলে কি করে? এ বাপ্পা, মানে আমি ওই পূর্ণিমাকে নিয়ে একবার স্কুলে গিয়েছিলাম। ও বাবা, আপনি আবার মা বাবাগুলো স্কুলেও গেছিলেন? হ্যাঁ, উনি এসেছিলেন একদিন আমাদের স্কুলে, আর সেদিনের ওই ঘটনার ব্যাপারে আমার কিছু বলার আছে উর্মিকে। আসলে উর্মিকে না একটা কথা না বলে আমি শান্তি পাচ্ছি না। ম্যাম আপনি বলুন না প্লিজ, কি বলবেন বলুন। আসলে তোমার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি।
না উর্মি, আজ আমায় বলতে দাও। আই ও ইউ দিস অ্যাপোলজি। আসলে মেয়ে বলে পারবে না এই ধারণাটাই না আমাদের সোসাইটিতে খুব কমন। ছেলেরা সব পারে, পুরুষরা নারীদের থেকে উন্নত, কিন্তু রাতের অন্ধকারে একটা বিপদে পড়া মেয়েকে বাঁচাতে এই সমাজের কোনো পুরুষরা এগিয়ে আসেনি। তখন এই মেয়েটাই এগিয়ে এসেছিল, কোনো আগু পিছু কিচ্ছু ভাবেনি। যে অন্যের জন্য এতটা ভাবে, একজন সিটিজেন হিসেবে যার দায়িত্ব জ্ঞান এতটা প্রবল, তাকে তো বাচ্চাদের রেসপন্সিবিলিটি দেওয়াই যায়। তাই আমার মনে হয় তোমার চেয়ে ভালো এই কাজটা কেউ করতে পারবে না। তাই আমি নিজে এসেছি তোমার কাছে এই কথাটা জানাতে যে এবার থেকে বাচ্চাদের নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই সব কাজটা তুমিই করবে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তুমি চাইলে আজ থেকে কাজটা শুরু করতে পারো। অ্যাকচুয়ালি ম্যাম, আজকে টুকাইবাবুকে মানে আমার হাজব্যান্ডকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসার দিন, তো আজ থাক। বেশ, ঠিক আছে, তাহলে কাল থেকে কাজটা শুরু করে দাও। নতুন ব্যাচের সমস্ত নতুন বাচ্চাদের পিক আপ অ্যান্ড ড্রপের দায়িত্ব তোমার। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের লক্ষ্মী মেয়ে, তুই সত্যি জগৎ সেরা বৌমা রে উর্মি। বেশ, তাহলে এবার আমি আসি। সবাই খুব ভালো থাকবেন। আসো, নমস্কার। ব্যাস, মা বগলাদার সবাই মিলে যা তোল্লাই দিয়ে দিল না, এরপর ট্যাস্কির স্পিড বেড়ে গেল। এবার দেখো, একে আর ধরে রাখা যাবে না। দেখ, এই উর্মি, তাহলে তোমার মুকুটে আবার একটা নতুন পালক বলো। মোমো দিদি, পুরো ক্রেডিটটা কিন্তু আমার নয়। ওই মেঘবালিকা মোহনা, ও যদি আমার গাড়ির সামনে এভাবে না আসতো তাহলে কি এত কিছু হতো বলো? আচ্ছা আচ্ছা, আমরা সময় নষ্ট করছি কেন? টুকাইবাবুকে তো বাড়ি নিয়ে আসতে হবে। হ্যাঁ, রেডি হতে হবে তো আমাদের। হ্যাঁ উর্মি, আর হসপিটাল থেকে ছাড়ার আগে অনেকটা পেপারস টেপার্সে সাইন করার থাকে, লং প্রসিডিওর। চলো চলো, আমরা গিয়ে আগে শুরু তো করি। বলছি আমি যাব, কিন্তু একটু পরে যাব। ওমা, সে কি কথা? দেখো, এই এতক্ষণ তো নিজেই তাড়া দিচ্ছিলে, আবার এখন বলছো দেরি করে যাবে। হ্যাঁ বলছি, কারণ আমার একটা খুব জরুরি কাজ আছে। তোমরা প্লিজ আমাকে না করো না। কেন, তোর আবার কি কাজ আছে? কি ব্যাপার, আপনি এখনো ব্রেকফাস্ট খাননি যে? আর ভালো লাগছে না বুঝি এখানকার খাবার খেতে? একঘেয়েমি লাগছে তো? খুবই স্বাভাবিক, সবারই এমন হয়। আর আপনাকে এসব খাবার খেতে হবে না। এসব খেতে হবে না মানে? ও মা, আপনি কি ভেবেছিলেন সারা জীবন এখানেই থেকে যাবেন নাকি? মানুষ তো জানতাম এই সময় খুশি হয়, আর আপনাকে দেখছি আপনি একেবারে উল্টো। আপনি মুখ গোমড়া করে বসে আছেন। মানে কি, আমি বুঝতে পারছি না। এই সময় খুশি মানে কি বলছেন কি আপনি? আরে এবার তো আপনাকে বাড়ি যেতে হবে, নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার সময় হয়ে গেল তো। কিন্তু আপনি কাল আমাকে বললেন। রিসেপশনে আপনার বাড়ির লোকজন এসছে, বিল পেমেন্ট করছে। আজই আপনি বাড়ি যাবেন, শুধু ফর্মালিটিস পূরণ করতে যতটুকু সময় লাগে। নিন নিন, এই খুশিতে আবার খাবারটা খেয়ে নিন তো। বাড়ি যাব, বাড়ি যাব, বাড়ি যাব। এই চিনিটা আমি রেখে দিচ্ছি ওখানে। কিরে, তোদের হলো? বলছি, টুকাইদার ফিরতে ফিরতে বোধহয় অনেক দেরি হয়ে যাবে না? মানে দুপুর হয়ে যাবে বলো। হ্যাঁ, তা তো হবেই। আমি রান্না এখনই করে নিচ্ছি, আর দুপুরের খাবারটা পাঠিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ সেটাই ভালো। ওদের ফিরতে ফিরতে যদি বিকেল হয়ে যায় তাহলে খাবারটা হসপিটালে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আর টুকাইদার রান্নাটা না আমি একদম পাতলা করেই করেছি, তেল ঝাল মশলা কিছুই দিইনি। কিন্তু আজকে কি অন্যরকম কিছু রান্না করবো গো? না। আপদ, রিনি, তুমি এখানে কি করছো? তুমি টুকাইবাবুর জন্য কেন রান্না করছো? আমি কেন বললাম দেরি করে যাব? কারণ আমি টুকাইবাবুর জন্য রান্না করে নিয়ে যাবো বলেই বলেছি। তাহলে তুমি কেন রান্না করছো? থাক না, ওইটাই বাকি।
মা বগলদের খাওয়াটা জুটতো সেটাও এবার ঘুচবে। আচ্ছা তুমি একটু ছেলেটাকে শান্তিতে হসপিটাল থেকে ফিরে আসতে কি দেবে না, না কি বলো তো? মোমো দিদির মা, আচ্ছা এরকম কেন বলছো বলো তো? আমি কি টুকাই বাবুর জন্য একটু রান্না করে নিয়ে যেতে পারি না? হ্যাঁ আমি মানছি আমি খারাপ রান্না করি, কিন্তু আমি এটাও জানি আমি যদি কোনো রান্না করে নিয়ে যাই তাহলে সেটা টুকাই বাবু পছন্দ করবে। তাহলে তুমি কেন এখানে রান্না করছো বলো? দেখো উর্মি, এই কদিন তো তুমি এসবের মধ্যে ছিলে না, তাহলে কে করতো বলো? আর বাড়ির কি অবস্থা ছিল সেটাও তো তুমি জানো। আর ওই জন্যই তো আমি রান্না করে টুকাই তাকে হসপিটালে দিয়ে আসতাম। তোমাকে আমি বারণ করেছিলাম রিনি, তুমি এরকম নাচর বান্দা। কেন গেছিলে বলো? বলো কেন গেছিলে? আমি কি এখানে রেখে দেবো তোমাকে? উর্মি, কি হচ্ছে এসব? হ্যাঁ, আরে বাবা আমি রিনিকে যেতে বলেছিলাম। হ্যাঁ কথাটা শোন, আমরা তো কেউ যেতে পারছিলাম না, তাই আর কি ওকে বলেছিলাম দুপুরের খাবারটা নিয়ে যেতে। কি যে করিস না তুই। বাহ, আমি একটুখানি কদিন ছেড়ে গেছি কি না গেছি, আপুরটার সাথে সাথে ঢুকে পড়েছে। আচ্ছা ঠিক আছে, যা করেছো করেছো, এবার যা ওখানে গিয়ে কান ধরে এক পা তুলে দাঁড়িয়ে থাকো। আর রান্না আমি করবো, তুমি কিছু করবে না। দেখেছো দেখেছো আমাকে কান ধরে দাঁড়াতে বলছে। না ঠিক করে বলো, আমি বলেছি কান ধরে এক পায়ে দাঁড়াবে। যাও গিয়ে দাঁড়াও। উর্মি, কি হচ্ছে এসব? আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, এবার কিন্তু বকবো। কেন গেছিল? দেখেছো কোনো কথাই শোনে না ও। এটা তো এই বাড়ির কেউ বোঝে না মা বগলার দয়া, সবাই ওর তালেই তাল দেয়। আহা মেজো বৌদি একটু চুপ করো না, কথায় কথায় উর্মিকে কথা শোনানোটা বন্ধ কর। মানে চুপ না একটু। শোন না, আমি বলছি কি যে তুই তো রান্না করতে চাইছিস, তো কর না। রিনি এক পদ রান্না করেছে, তুইও একটা পদ রান্না কর। আর তাছাড়া টুকাইয়ের শরীরের যা অবস্থা, ও এত বেশি তো খেতে পারবে না, তাই না? তোকে পাকামো করে এক পদ রান্না করতে কে বলেছিল? আমি তো বলিনি। যা করেছো করেছো, এবার সরো, আমি রান্না করবো। সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও। ও ওকে একটু আশকারা কম দাও মা বগলার দয়া করে, মাথায় তুলে দিয়েছো। ওফো তুই চুপ কর না মেজো, তুই তো বড়। হ্যাঁ চুপ। টুকাই, কেমন আছিস বাবা? আমি খুব ভালো আছি বাবা, আজকে আমি খুব খুশি। এই দাদা ভাই, গুড নিউজটা পেয়েছিস তো? আজকে কিন্তু আমরা তোকে বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ সেই জন্যই তো আরো বেশি খুশি। দাদা ভাই এটা হচ্ছে একটা গুড নিউজ, কিন্তু আসল গুড নিউজটা এখনো তুমি জানোই না। আসল গুড নিউজ আবার কি? এইটা হচ্ছে আরেকটা গুড নিউজ। এই দেখো তোমার উর্মি কি করেছে দেখো। এটা এটা সত্যি? হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো। তুমি সত্যি এটা করেছে? হ্যাঁ রে, শুধু এই কাণ্ডটা করেছে তা নয়, তুই চিন্তা করতে পারবি না টুকাই, পূর্ণিমা কদিন কি করেছে, কি সাংঘাতিক চেষ্টা করেছে, কি অসম্ভব পরিশ্রম করেছে। তখন উর্মি আমায় এই নিউজটাই দিতে এসেছিল। ইস, আমি কেমন মিসবিহেভ করলাম ওর সঙ্গে। ও টুকাই বাবু একবার তাকাও না, একবার দেখো তো সহি যে উর্মি কি করেছে। উর্মি এত ভালো একটা কাজ করেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কোথায় কোথায় উর্মি? উর্মি কোথায়? আসেনি? উর্মি তো আসেনি। উর্মি আসবে না তাই না? আমার উপর খুব রাগ করেছে তাই তো? মানে উর্মি রাগ করবে কেন তোমার উপর? না না বাবা, আমি টুকাই বাবুর জন্য লাঞ্চ নিয়ে এসেছি। এই তো উর্মিমা এসে গেছিস? টুকাই ততক্ষণ তোকে খুঁজছিল। জেঠুমনি, ও উর্মি না বোধহয় ওই দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে আসবে বলেই না আমাদের সাথে আসেনি। ওই বারবার বলছিল না যে আমার একটু দেরি হবে, কাজ আছে কাজ আছে। আচ্ছা তো আমি এই জিনিসগুলো গুছিয়ে রাখছি। হ্যাঁ বাবা, তুমি একটু দেখে নাও যদি এদিক ওদিক কোনো জিনিসপত্র পড়ে থাকে বা দরকারি কোনো কাগজপত্র যদি কিছু থাকে। আচ্ছা আচ্ছা। উর্মি, আমি নিউজটা পড়লাম। হুম,
আমি ভীষণ প্রাউড। তুমি খুব ভালো কাজ করেছো। শুনুন না, বলছি যে আমার মনে হয় যে দাদা ভাই আর উর্মির মধ্যে না কিছু একটা হয়েছে, জানো তো? না দেখো, কিছু তো একটা গন্ডগোল হয়েছে। উর্মি কিন্তু আজকে দাদাভাইকে পাত্তা পর্যন্ত দিচ্ছে না। আমি একটা কাজ করি, রিসেপশনে এত দেরি করছে কেন দেখি, হ্যাঁ একটু তাড়া দিই। দাদাভাই, আমরা একটু আসছি, তোমরা কথা বলো। ও এই দাদা ভাই, তোরা কথা বল, আমরা বরং ওই দিকটা একটু সামলে নি। হ্যাঁ, তুই খেয়ে নিস কিন্তু। হ্যাঁ, তুমি কি রাগ করেছো আমার ওপর? নাও খেয়ে নাও, কারণ আমার এখন অনেক কাজ আছে। উর্মির অভিমান হয়েছে, হওয়াটাই তো স্বাভাবিক। কি সব বলেছি ওকে আমি। আমাকে এখন যেভাবেই হোক ওর মান ভাঙাতে হবে।